বিদেশে এসেও যে এরকম টাটকা ছোট ছোট পাখির মাংস খেতে পারবো আমি কিন্তু দেশে থাকতে সেটা একদমই কল্পনা করিনি। তারপর আলহামদুলিল্লাহ দেশে এসে অনেকবারই পাখির মাংস খেতে পারছি। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আপু, বিদেশে পাখি মারা তো অনেক বড় অপরাধ, তো আপনারা পাখি কোথায় পেলেন? হ্যাঁ, বিদেশে পাখি মারা অপরাধ, কিন্তু কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে আপনাকে পাখি মারার অনুমতি দেওয়া হয়। আপনি একমাত্র সেই জায়গাগুলোতেই পাখি শিকার করতে যেতে পারেন এবং সেখান থেকে পাখি মেরে আনতে পারেন। তো তেমনই আমার হাজব্যান্ড এবং তার বস মিলে গিয়েছিল এক জায়গায় পাখি শিকারের জন্য। সেখান থেকে অনেকগুলা পাখি পাইছে, তো তার ভিতর থেকে আমার হাজব্যান্ড এগুলো আনছে বাসায়। তো আমি ছোট পাখির মাংস বা ছোট মুরগির মাংস অনেক বেশি খেতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বাড়ি যদি মুরগি রান্না করা হতো তাহলে আমি বলতাম ওই ছোট্ট ছোট মুরগিগুলো রান্না করতে, 400 গ্রাম 500 গ্রাম এরকম মুরগি আমার বেশি পছন্দ। বড় হয়ে গেলে তখন আমার কাছে আর বেশি ভালো লাগে না। আর এই ছোট মুরগি বা পাখির মাংসগুলো আপনি যদি কাঁচামরিচ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, আমার কাছে তো তেমনই মনে হয়। তো ঠিক তেমনই আজকে আমি এই পাখির মাংসগুলো কাঁচামরিচ দিয়ে আর ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে রান্না করব। তো এইখানে আমি মাংস রান্নার যত মশলা আছে সেগুলো দিয়ে তার ভিতরে পাখির মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা ছোট ছোট আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নেব, একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ধীরে ধীরে রান্না করব, তাহলে পাখির মাংসটা অনেক সফট হবে। এই যে আমার পাখির মাংসের ফাইনাল লুক।